হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কী চলছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে? অপেক্ষা। তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। মনের মধ্যে প্রচুর চাপ, মানে একাধিক চিন্তাভাবনা এবং সমস্যা। হয়তো তোমার প্রিয় মানুষটি অনেক কাণ্ড ঘটিয়েছে, সেগুলো তার মাইন্ডে ঘুরছে, অথবা তার সঙ্গে কেউ অনেক কাণ্ড ঘটিয়েছে, সেগুলো তার মাইন্ডে ঘুরছে। এই রকম একাধিক কোনো বিষয় তার মনে হচ্ছে যে এটা আমার না করলে ভালো হতো, আবার মনে হচ্ছে যে আমি এই পরিস্থিতির বশবর্তীতে করে ফেলেছি, এখন আমার কি করা উচিত। মানে একটা গোলক ধাঁধার মধ্যে ধোঁয়াশা তার মনের মধ্যে রয়েছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। এবং সে কি করছে না, অপেক্ষা করছে, একটা কোনো মানুষের জন্য অপেক্ষা করছে। এবং তোমার প্রিয় মানুষটি না নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, কিন্তু স্যাড অ্যালোন একটা আছে। এবং সে কিন্তু এখন কারোর কাছে সেরকম নেই, মানে হয়তো থার্ড পার্টির কাছে যদি থাকে, সে কিন্তু থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচে নেই। এখন নিজেকে ডিটাচ করেছে, একা হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। এবং একাধিক চিন্তাভাবনা তার সঙ্গে রয়েছে, মানে পুরোপুরি একা নয়, তার চিন্তাভাবনা একাধিক তার সঙ্গে রয়েছে, যার জন্য সে পুরো এক জায়গায় স্টক হয়ে গেছে আর নজর রেখেছে কোনো একটা মানুষের উপর। একদম জোরালোভাবে নজর রেখেছে। যে মানুষটা হয়তো তার কাছে সে যেতে চায়, তোমার প্রিয় মানুষটি, বা হয়তো সেই মানুষটাকে অনেক তার লাইফে খারাপ করে দিয়ে পালিয়ে এসেছিলো, আজ হয়তো তার জীবনে খারাপ কিছু হতেই সে মনে করছে যে ওই মানুষটার সঙ্গে তো আমি খারাপ করেছিলাম, আজ আমি সেই জায়গায়। তার জন্য সে নজর রেখেছে। সোশ্যাল মিডিয়া হতে পারে, কি হতে পারে তার কোনো পরিচিত, এরকম কোনো মাধ্যম দিয়ে কিন্তু একটা মানুষের উপর জোরালোভাবে নজর রেখেছে। সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার উপর জোরালো নজর রেখেছে। এই তো রাখাটাই স্বাভাবিক, ভেতর থেকে ক্রেভিং হচ্ছে, যে একটা ক্রেভিং তো হবেই, যে মানুষটা রাইজ করে নিয়েছে, এগিয়ে যাচ্ছে, এই করছে সেই করছে। তুমি স্ট্রং থাকো, তুমি পজিটিভ থাকো, ওই মানুষটার নজর দিয়েছে, দিয়ে রাখতে দাও। এতদিন কোথায় ছিল, এখন নজর রাখছে। কারণ কি, রাস্তা খুঁজে। নজর কেন রাখে মানুষ? এমনি রাস্তা খুঁজে কী করে পৌঁছানো যায়। ফিউচার দেখছে তোমাকে নিয়ে, আজ বড্ড বেশি চাপ। অতীত একটা মানুষের উপর নজর, সঙ্গে ফিউচার নিয়ে চিন্তা হওয়ার জন্যেই তো সে আজকে এই জায়গায়। একটা কি জানো ফ্রেন্ড, কোনো মানুষ যদি তার ফিউচার নিয়ে সিরিয়াস হয়, সে কোনো দিন অযথা যেখানে সেখানে কিন্তু সে তার নিজের ইমোশান, টাইম একদম নষ্ট করবে না। যে ব্যক্তি তার নিজের ফিউচার নিয়ে কোনো ভাবনা থাকে না, যে ব্যক্তির না নিজস্ব কিছু করার উদ্দেশ্য থাকে, বড় কিছু করার মানসিকতা থাকে, সেই সকল মানুষেরা সবথেকে বেশি ইমোশান, নিজের টাইমকে ফালতু জায়গায় নষ্ট করে দেয়। বুঝতে পারলে তো? যে লাইফ নিয়ে সিরিয়াস, যে নিজেকে খুব ভালোবাসে, যে জীবনে কিছু করতে চায়, যে ফিউচার নিয়ে চিন্তিত, সে কখনোই এই ধরনের জিনিসগুলো করবে না। আর যে করছে, তুমি শিওর থাকো ও নিজেকে সস্তা বানাচ্ছে, দুনিয়াকে সস্তা দেখছে, এবং আর জীবনে সে কিছু করতে পারবে না। তার কোনো উদ্দেশ্যই নেই জীবনে। সে হয়তো মুখে বলে দেবে আমি এই করব, সেই করব, ঘোড়ার ডিম করবে, কিছুই করবে না। যে করবে তাকে দেখলেই তুমি বুঝতে পারবে। মানে সেই রকম টাইপের, যে বাড়ন্ত গাছে পত্রে চেনা যায়, যে গাছের বাড়ন্ত থাকবে, সে যে গাছ বড় হতে চাইবে, তার পাতা দেখলেই বুঝতে পারবে যে না, এই গাছটা অনেক বড় হতে পারে। যে গাছের পাতা দেখবে এমন কিছু কুঁচকানো হয়ে গেছে, পোকা লেগে গেছে, তোমার মনেই হবে যে এই গাছ বেশি দিন বাঁচবেই না হয়তো, বা হয়তো এই গাছ বেশি বড় হবেই না। কিন্তু যে গাছ বাড়ন্ত হবে, তার পাতা দেখবে একটা গ্লেজ থাকে, তার মধ্যে একটা অন্যরকম থাকে, যেটা দেখলেই তুমি বুঝতে পারবে। মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকম, মানুষের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবে যে এই মানুষটা জীবনে কিছু করতে পারে। আর যার কর্মকাণ্ড যেমন হবে, তাকে দেখলে বুঝতে পারে যে এ সারা জীবন শুধু নিজেরকে বরবাদই করা ছাড়া এর আর কোনো উদ্দেশ্য নেই। তো সেই রকম টাইপের তোমার প্রিয় মানুষটি আজকে ফিউচার নিয়ে বেশ চিন্তায় রয়েছে। তুমিও যদি ফিউচার নিয়ে, তুমিও যদি তোমার কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে তুমি সিরিয়াস হও, তবে তুমি বেটার জায়গায় আছো, জীবনে কিছু করতে পারবে। আজ হয়তো রাস্তা পাওনি, একদিন তুমি পেয়ে যাবে, কারণ তুমি খুঁজছো।
কিন্তু যে দেখবে এ মানুষ সে মানুষে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে পয়সা নষ্ট করছে, টাইম নষ্ট করছে, নিজের হচ্ছে ইমোশন নষ্ট করছে, এই মানুষরা জীবনে কিছু করবে না। কেবলমাত্র বাঁচার জন্য একটা কোনো সাহারা নিয়ে নেবে। হয়তো হয়তো কোনো বিজনেস করছো, মানে হয়তো কোনো একটা বিজনেস করলো, একটা কোনো জব করলো, বাস এইখানে পুরো লাইফ টাইম সে কাটিয়ে দেবে। শুধু পয়সা কিছু ইনকাম করে পর্যাপ্ত পরিমাণে একটা পয়েন্টে থেকে যাবে, পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করলো, লাইফটাকে মোটামুটি খাওয়া দাওয়া, ঘুম, বাচ্চা টাচ্চা নিয়ে জীবনটা শেষ হয়ে গেল, বাস। এর অধিকার কিছুই থাকে না, এর অধিকার কিছুই ভাবনা থাকে না। তো যে কিন্তু লাইফ নিয়ে সিরিয়াস থাকবে, ফিউচার নিয়ে সিরিয়াস থাকবে, দেখবে সে বিভিন্ন কিছু করে, তার শিখারও শেষ থাকে না, তার মধ্যে এত ট্যালেন্ট থাকে যে তুমি কল্পনাও করতে পারবে না, মানে এরকম। কারণ সে প্রচুর সিরিয়াস, সে প্রচুর কিছু করতে চায়, ক্রিয়েটিভিটি তার প্রচুর থাকে। সেই মানুষ কখনোই এই সব ফালতু টাইম যেখানে সেখানে নষ্ট করবে না। তোমার প্রিয় মানুষটি আজকে নজর রেখেছে কোনো মানুষের উপরে, ফিউচার নিয়ে খুব চিন্তায় আছে, লজিক্যাল মাইন্ড দু জায়গায় ব্যবহার হচ্ছে, এখানে ইমোশান কোথাও নেই, ইমোশান কোথাও নেই। ইমোশান যেন মরুভূমি হয়ে গেছে, শুকিয়ে গেছে, প্রেমের সাগর আজকে মরুভূমি হয়ে গেছে, প্রেম আজকে শেষ, শুধু শুধু সমস্যা ঝামেলা মনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লাভার্স, তার লাভার্সের উপর আজকে পুরো দূরবীন দিয়ে ফোকাস করে রেখেছে, আমার লাভার্স কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, পুরো তার সবসময়ের জন্য লাভার্সের দিকে তার ফোকাসটা ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। তুমি যে লাভার্স, তুমিও ঘুরাতে থাকো ওকে, তুমি এখন ওকে বেশি পাত্তা দেবে না। ওর মধ্যে ক্রেভিং এখন হচ্ছে, ও তোমার কাছে আসতে চাইছে, ও ভাও খেতে থাকবে। আমি তো তোমাকে এমনি এসেছিলাম, আমি তো তোমার সঙ্গে এমনি কথা বলি, কিন্তু ভেতর অন্তর পুড়ে সেখানে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে সে হয় না এক প্রকারের সে ইগো দেখাতে থাকবে, আমি তো এই, আমি তো সেই, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। ওইগুলো সব অ্যাক্টিং। একটা টাইমে যখন ওই অ্যাক্টিং ব্রেক হয়ে যাবে, তখন দেখবে সব কান্নাকাটি করে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো নি, আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই, আমি ভুল করে দিয়েছি, আমি হাতে পায়ে পড়ছি, মাফ করে দাও। এই জিনিসগুলোই কাণ্ডগুলো ঘটাবে। তুমি শুধু ধৈর্য ধরে থাকো, তুমি একদম ওর কথাতে ফাঁসবে না। এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই নজর রাখছে, হয়তো তোমাকে ফোন মেসেজও করতে পারে, হয়তো সে তার লাইফে দেখবে যেন সে বেচারা হয়ে গেছে, এরকম টাইপের তোমাকে এখন বলবে সে। এমনকি সে হয়তো কোনো স্যাড পোস্ট করছে, একদম ওই জালে ফাঁসবে না, একদম ওখানে কোনো রিয়্যাক্ট করবে না, লাইক টাইক কিছুই করবে না, কোনো রিয়্যাক্ট করবে না, শুধু দেখতে থাকবে। যত না রিয়্যাক্ট করবে তত তার ক্রেভিং বাড়তে থাকবে। আর রিয়্যাক্ট করা মানে সে জানবে যে তুমি তাহলে ঠিকই আছো, তুমি কোনো রকম কিছুই বলবে না, ফোন মেসেজ করলে তুমি শুধু শুনে যাবে, ওকে বলতে দাও, শুধু শুনবে, চুপচাপ ফোন রেখে দেবে, যে না কোনো অসুবিধা নেই। তুমি তোমার লাইফ নিয়েও কিছু বলবে না, যে তুমি কি করছো, কি করতে চাও, তুমিও চাও মানুষটাকে, কিন্তু সে যেমন গেম খেলছে তুমি কেন ছেড়ে দেবে? তুমি তার ইগোতে ফাঁসবে না, তুমি জানো এই মানুষটা তোমাকে ভালোবাসে, তুমি তার ইগোতে ফাঁসবে না। ইগোতে ফাঁসা মানে সেম জিনিস ক্রিয়েট হয়ে যাবে। তুমি চুপচাপ দেখে যাও ও কতটা তামাশা করে নিক, হ্যাঁ না ফ্রেন্ড? সে লাভার্স, আজকে তার লাভার্সের উপর নজর রেখেছে, তাকে নিয়ে ফিউচার ভাবছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার আজকে গুরুত্ব অনেকখানি বেড়ে গেছে ফ্রেন্ড, তাই তুমি তোমার জায়গায় নিজেকে বন্দি করে রাখো, একদম কিছুই করবে না, ওর জালে ফাঁসবে না, তুমি শুধু চুপচাপ দেখো আর নিজে এনজয় করতে থাকো। যে কষ্ট তোমাকে দিয়েছে, আজ তোমার খুশির দিন ফিরে আসছে, তো তুমি এনজয় করে যাও। তোমাদের সঙ্গে যাদের এই রকম জিনিসগুলো হচ্ছে, যে স্ট্যাটাস দিচ্ছে, স্যার স্ট্যাটাস দিচ্ছে, ফোন করছে, মেসেজ করছে, হ্যাঁ না, কিন্তু কিছুই বলছে না, তো তুমি চুপচাপ ধৈর্য ধরে রাখো, যে ওর ভেতরে জ্বলছে, হ্যাঁ না, আগুন জ্বলছে, প্রেমের আগুন জ্বলছে, অতএব তুমি কিছুই বলবে না। সে চাইছে যে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো, তার জন্য সে এতগুলো রহস্য করে যাচ্ছে, হ্যাঁ না। যে এই রকম হয় না, সে যে হয়তো গর্তের ভেতরে কিছু থাকলো, হ্যাঁ না, তাকে বের করে নিয়ে আসার জন্য কি করতে হয়, তাকে কিছু একটা প্রোভাইড করতে হয়, লোভ দেখাতে হয়। তখন সে কি করলো না, ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো, তখন তাকে পুরো খাঁচায় বন্দি করে রাখা হলো। সে যদি কোনো সাপ হয় কি যাকে হোক, সে হয়তো ভেতরে থাকা মানে কি কমফোর্ট জোনে পড়ে থাকা। তুমি আজকে কমফোর্ট জোনে আছো, সে তোমাকে এই যে স্যাড স্ট্যাটাস, তারপর হচ্ছে ফোন মেসেজ করে তোমার অবস্থা জানার চেষ্টা করে, তোমাকে সেই রকমভাবে লোভ দেখাচ্ছে যাতে তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে চলে আসো। একদম ওইটি করবে না, তুমি তোমার কমফোর্ট জোনকে আরও স্ট্রিক্টলিভাবে হেলদি বাউন্ডারি সেট করে নাও। থাকবে কি অসুবিধা, একটা মানুষকে তুমি ভালোবাসো, যে হারাবে সেই তো ভুগবে, তোমার কেন এত দুঃখ, তুমি কেন কষ্ট পেতে থাকবে? একটা দিন কোনো মানুষ এসে তাকে বুঝিয়ে দেবে যে তোমার ভ্যালু কতটা। তো তুমি ভালোবাসো, তুমি সেই অনুযায়ী নিজেকে স্ট্রং রাখো, তুমি কেন ছোট হতে যাবে? আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে?
কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, তার সব কিছু জলাঞ্জলি চলে গেছে ফ্রেন্ড। তার লাভার্সও গেছে, কেরিয়ারের উপর চাপ পড়ছে দুদিক থেকে। এই জন্যে লাভার্সের উপর তার দূরবীন লাগানো আছে, ফিউচারের প্রতি তার লজিক্যাল মাইন্ড লাগানো আছে। সে এখন নিজের মধ্যে নেই, লাভার্সের উপর মানে বিশালভাবে ফোকাস রয়েছে, এবং তার কেরিয়ারে কিছু একটা চাপ হয়ে গেছে, তার কেরিয়ারে কিছু একটা চাপ হয়ে গেছে, হয়তো সেটার উপর সে খুব ভর করে থাকতো। সে কোনো জব করুক, বিজনেস করুক, বা হয়তো কিছু একটা ছিল যেটার উপর সে ভর করে কনফিডেন্সের সাথে থাকতো, সেটার উপরে তার কিন্তু চাপ দেওয়া হয়েছে জোরালো মাপের। প্রোভাইড করতে চায়, অবশ্যই সে প্রোভাইড করার জন্যই এত কিছু করছে। এই যে স্যাড ডেটাস দিচ্ছে না ফ্রেন্ড, তার ওই আগুন লেগে গেছে। আগুন লাগা মানেটা কী, সে তো জ্বলবেই, ওকে থামানো যাবে না। তো সে আগুনের ইমোশান কেবল তোমার কাছে, জল তোমার কাছে, তুমি জল ঢাললে তবে সেই আগুনের যে তাপটা সেটা নিয়ন্ত্রণে আসবে। প্রেমের আগুন জ্বালিয়ে রাখতে দাও ওর বুকে, জ্বলুক। তোমাকে কেমন কষ্ট দিয়েছিল, আজ কেন তুমি তো কিছু করছো না, তুমি তো শুধু চুপচাপ ধৈর্য ধরে দেখিবে। তোমার কিছু করার দরকার নেই, তুমি কিছু করতে গেলে কর্মা গেন হয়ে যাবে। ওই মানুষটা যেমন করেছিল, কর্মা তার গেন করেছে। আজকে দেখো কী অবস্থা, তুমি আজ যখন কিছু উল্টে খারাপ করতে যাবে, তোমাকে একদিন ওর কাছে গিয়ে পড়তে হবে। তুমি তোমার অস্তিত্বকে নষ্ট করে দেবে। আত্মসম্মানকে একদম কোনো কিছুর বিনিময়ে হারাতে যাবে না। আত্মসম্মানের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষ তোমার সম্মান দেয় না, যে তোমার আত্মসম্মানে আঘাত করে, সে কিসের আপনজন? কোনো দিনও আপন হতে পারে না, কোনো দিনও সে প্রিয় হতে পারে না। প্রিয় তাকে যোগ্য প্রমাণ করা, এটাই টাইম যে তুমি যে তাকে প্রিয় বানিয়েছিলে, সে প্রিয় কিনা সেটা এটাই হচ্ছে সময় যে তার প্রমাণ দেওয়ার। তুমি কেন যোগ্য না দেখে তুমি তাকে প্রেম ভালোবাসা দিতে যাবে? হ্যাঁ না, একটা কোনো চাকরির জন্য একটা তার যোগ্য প্রমাণ করতে হয়, তো তুমি একটা জীবনসঙ্গীর জন্য তো আর যোগ্য দেখবে না। আমি বলছি না যে টাকা পয়সা রূপ রং, আমি এটাই দেখছি যে তোমার ভেতরকার তোমার যে বিশ্বাস, তোমার যে ভরসা, তোমার যে প্রেম, এই জিনিসটাকে সে গুরুত্ব দেবে বা সম্মান করবে, সেইটুকু মানসিকতায় তার আছে। তো এই যোগ্যতা তোমার দেখতে হবে। আর বাকিগুলো তো 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়, সেগুলো তো অনেক কিছুই করা যায়, সে তো বিষয় সম্পূর্ণ আলাদা। কিন্তু তোমার মানসিকতার, তোমার প্রেম ভালোবাসার রাখার সে যোগ্য কি? হ্যাঁ না, তো এইটাই তো বুঝতে হবে। যেমন দেখো, স্বয়ং রাধা মার প্রেম পাওয়ার যোগ্য স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন, স্বয়ং ইউনিভার্স ছিলেন, আয়ান ছিলেন না। আয়ানকে তো বিয়ে করেছিল, হ্যাঁ না। তার রাধার প্রেমের কেন যোগ্য সে হলো না? কেন সে যোগ্য নয়? রাধার প্রেমের যোগ্য হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, আয়ান ঘোষ নয়, তাই না ফ্রেন্ড? তো আয়ানের সঙ্গে কি করে সম্ভব? সেটাই, তুমি কেন আয়ানকে স্থান দিচ্ছ? সে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা সে তোমার যে কেউ হতে পারে, লাভার্স হতে পারে, যে কেউ হতে পারে। তুমি আয়ান ঘোষকে প্রেম দিচ্ছ, সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে যেভাবে রাধার প্রেম স্বয়ং শ্রীকৃষ্ণকে না দিয়ে সে আয়ানকে দিলে সে কী করে তার ভ্যালু রাখবে? যার যোগ্য তাকে সেটাই দিতে হবে, তবেই ভ্যালু, তবেই প্রেম এতটা সুন্দর। তুমি কেন দেখবে না? তুমি আয়ানকে দিচ্ছ, তুমি রাবণকে দিচ্ছ, তুমি শূর্পণখাকে দিচ্ছ, কী করে সম্মান দেবে? কী করে সম্মান দেবে? তোমার প্রেম, তুমি রাম হও বা তুমি সীতা হও, তোমার প্রেম তোমার সেই ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে দাও, তবে প্রেমের মাধুর্য, তার সৌন্দর্য, তার সম্মান, তার যে একটা অস্তিত্ব রয়েছে, সেটা তুমি বুঝতে পারবে, সেটা তোমার লাইফে বজায় থাকবে। না হলে তুমি এইসব মানুষকে দিচ্ছ, এরা কি বুঝে? প্রেমের বুঝে না, এই তো পেয়ে দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, এখানে সেখানে 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 দৌড়াচ্ছে। এরা প্রেমের কি বুঝে? ওরা জীবনটাই বুঝে না, যে জীবনটা অ্যাকচুয়ালি কী, কেন এলো, মানুষ কেন হলো, এটার মানেই জানে না। জিজ্ঞাসা করবে যে তোমার ফিউচারে কী উদ্দেশ্য আছে, কিছুই নেই। তুমি কি করতে চাও, কিছুই জানেন। কেন পৃথিবীতে এসছো, কিছুই জানেন। শুধু খাচ্ছে দাচ্ছে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এটাই তো তার লাইফ। জানে একটা কিছু টাকা পয়সা গেন করব, জীবন আমার বিন্দাস, এই রকম পরিকল্পনা, একদম 2-3 বাক্যে শেষ লাইফ। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই জিনিসগুলো উপলব্ধি করা, বোঝা। মানুষ রূপে দেবতারাও চায় মানুষ হয়ে জন্ম নিতে। কারণ কি? কারণ এই যে প্রেমকে অনুভব করার জন্য, এই দুঃখকে অনুভব করার জন্য, মায়াবী পৃথিবীর এই বিষয়বস্তুকে উপভোগ করার জন্য তুমি মানুষ এসেছ। তুমি এইসব না করে কি করে যাচ্ছ? পশু পাখি হতে পারতে, তাই না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু প্রোভাইড করার জন্য রেডি, অবশ্যই প্রথম থেকে তুমি দেখো। আর এই জিনিসগুলো যারা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের স্যাড স্ট্যাটাস দিচ্ছে, হিজিবিজি করছে, তোমাকে ফোন করছে, মেসেজ করছে,
তোমরা হেলদি বাউন্ডারি সেট করে চুপচাপ দেখো, আজকে তোমার তামাশা দেখার সময়, তুমি ওকে নাচতে দাও। যতক্ষণ না সে সব কিছু স্বীকার করে নেয়, যতক্ষণ না বোঝে যে হ্যাঁ এবার আমার গুরুত্ব বোঝেছে, তারপর তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাও। তার আগে একদম সে এসেছে সে যে চলেও যায়, তুমি আশাও করবে না, একদম আশা করবে না যে হ্যাঁ এসেছে মানে আমার কাছে থাকবে, একদম করবে না। সব সময় জন্য দেখো, সব সময় জন্য কোনো মানুষটাকে ভালোবাসো মানে তাকে একদম বাবুসোনা করে মাথায় রাখবে এমন নয়। কিছু কিছু সময় স্ট্রিক হওয়া খুবই জরুরি, হ্যাঁ না? সবসময়ের জন্য তুমি যত করতে থাকবে, ইজি করে রাখবে, তখন তত বেশি সে তোমাকে পেয়ে বসবে। মাঝে মাঝে ভুল জিনিসগুলো যখন করবে সেখানে স্ট্রিক হওয়া খুবই জরুরি, স্ট্যান্ড নেওয়া খুবই জরুরি। নাহলে সম্পর্ক, তোমার ভালো সম্পর্ক শেষ হয়ে যাবে। সে বুঝতেই পারছে না যে কী করছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো, হ্যাঁ না ফ্রেন্ড? এক সময় স্ট্যান্ড তোমাকে নিতেই হবে, একদম স্ট্রংভাবে স্ট্যান্ড নেওয়া খুবই জরুরি, তবেই সম্পর্ক বেঁচে থাকবে। তোমার প্রিয় মানুষটি আজকে কিছু প্রোভাইড করার জন্য একদম রেডি। অবশ্যই রিইউনিয়নের এনার্জি এখন চলছে না ফ্রেন্ড? আজ সকালের রিডিংয়েও সেটা ধরা পড়েছিল যে রিইউনিয়ন আসছে। তোমার প্রিয় মানুষটি প্রোভাইড করার জন্য পুরো রেডি, আজকে নজর রেখেছে, ফাইটিং চলছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে ফাইটিং। আমি যার উপর নজর রেখেছি সে এখন কি করছে, সে এখন কোথায়, কার সঙ্গে আছে, সে কিছু করছে কি না, এই সংশয়। আমি ঠিক করলাম না, আমি যদি সেই সময় ঠিক ভাবে থাকতাম তাহলে এত কিছু হতো না। আমি কেন বা চলে এলাম, কেন থার্ড পার্টির চক্করে পড়ে গেলাম, আমি কেন করলাম, এই কেন 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 আজকে তাকে পুরো করে দিচ্ছে, পুরো মানে তার মন মস্তিষ্কে পুরো তাণ্ডব ঘটাচ্ছে। তার জন্য সে এখন নজর রেখেছে। ওর ইগো আরও ডাউন হোক, ওর যে অহংকার ছিল সেটা আরও ডাউনে নামুক, ওগুলো ব্রেক হওয়াটা জরুরি। একটা সম্পর্কের নেগেটিভ এনার্জি থাকা মানে সেটা সেই যে হয় না, সে একটা সাদা কাপড়ে যখন কালো দাগ থাকবে সেটা কেমন লাগে, বাজে দেখায়। একটা সম্পর্ক স্বচ্ছ হোক, সুন্দর হোক, যেটুকু হবে সুন্দর হোক, নিট হোক, তাই না? তুমি এত ভেজাল জিনিস রেখে তুমি করবেটা কি? সেটা এত নোংরা জিনিস থাকলে সেটা কি করে ভালো থাকবে? একটা পবিত্র জিনিস, একটা প্রেমের সম্পর্ক, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, যে সম্পর্কে হোক না কেন, প্রেমের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। সেখানে এত নেগেটিভ কেন, এত ইগো, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সিক্স পার্টি, না জানি কত পার্টি, কত অহংকার, ইগো, রাগ, অভিমান, ধোকাধারি, যেন দুনিয়ার যত নেগেটিভ জিনিসকে সব এক জায়গায় জমা করে দিয়েছে। একটা সম্পর্ক কি করে থাকবে? এসব জিনিসকে হাঁটানো জরুরি। যেমন তুমি সরিয়েছো, সে মানুষটাকে সরানো জরুরি, তাকেও কিছু করতে দাও। সম্পর্ক দুজনের উপর ডিপেন্ড করে ফ্রেন্ড, একজনের উপর নয়। তুমি একা মোটেও সম্পর্ক দীর্ঘদিন টেনে রাখতে পারবে না। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ব্লকেজ, এই ব্লকেজের সঙ্গে তো ফাইট চলছে, ব্লকেজ নিজেই বানিয়েছে আর চিন্তা করছে। ব্লকেজের সঙ্গে নিজে ফাইট করে আজকে চিন্তাই খুব, ফিউচার কি হবে আমার, নিজের হাতেই আমি ধ্বংস করে দিয়েছি। বিশাল কিছু পেতে চেয়েছিল, কোথাও এখানে কিছু পাওয়ার মতো নেই। বেকার বেকার মানুষ শুধু দৌড়াচ্ছে, পাওয়ার মতো কিছুই নেই, সব মরিচিকার পেছনে দৌড়াচ্ছে, একদম যেন রেস চলছে। এই যে লাভার্সকে পাওয়ার জন্য নিজের মনের মধ্যে, হ্যাঁ না, স্ট্রং বানাচ্ছে, নিজের শক্তিকে গেইন করছে যাতে একটা স্ট্যান্ড নেওয়া যায়। এই লাভার্সের জন্য সে নিজেকে কিন্তু স্ট্রং বানানোর চেষ্টা করছে, শক্তিকে গেইন করছে যে কিছুটা। এখন সে নিজের ইমেজটা নষ্ট করে দিয়েছে না, যে কী করে হচ্ছে তোমার সামনে এসে দাঁড়াবে, তার নির্লজ্জের মতো। সে হয়তো অনেক কিছু খারাপ কাজ করে চলে গিয়েছিলো, আজকে তোমার কাছে এসে কী করে মুখ দেখাবে? তারও বিবেক আছে, সামান্য হলেও আছে ফ্রেন্ড। তার জন্যই সেই আজকে ভাবছে, ভেতর থেকে একটা শক্তি গেইন করছে যেটা লাভার্সের জন্য স্ট্যান্ড নেওয়ার। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও আছে থার্ড পার্টি, যার জন্য তোমার প্রিয় মানুষটির ফোকাস একটা টাইমে প্রচুর ছিল। আজকে সে দেখতে পাচ্ছে যে তার কেরিয়ারের উপর ফোকাস এই কারণে রেখেছে, থার্ড পার্টির সঙ্গে স্বার্থের সম্পর্ক হতে পারে, তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির কোনো বড় হতে পারে, বা হয়তো এমন কোনো ব্যক্তি প্রচুর তার হয় না দায়িত্ব রয়েছে। টাকা পয়সা গেইন করা খুবই জরুরি। থার্ড পার্টি টাকা পয়সার জন্যই ওই মানুষটার সঙ্গে জুড়ে আছে। টাকা পয়সা, এরা কি সঙ্গে নিয়ে স্বর্গে যাবে নাকি কে জানি বাবা। অনেক মানুষ দেখবে সব সময় টাকাই করতে থাকে, ওই টাকা কিছুই নাই। টাকা নিয়ে, হ্যাঁ টাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এতটাও নয় যে জীবনটা ওইখানেই সব কাটিয়ে দেবে পুরোটাই। স্বার্থের সম্পর্ক এই মানুষগুলোর সঙ্গে তোমার প্রিয় মানুষটির। ফ্যামিলি এনার্জি অবশ্যই আছে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, ফ্যামিলি এনার্জি বিশাল ভূমিকা রেখেছে। আজ বন্দি দশায় একদম পুরো ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছে, ফ্রেন্ডকে গুরুত্ব দিয়েছে। তোমার বেলায় কিছু নেই কেন?
আজকে সে বুঝতে পারছে যে যাদেরকে গুরুত্ব দিয়েছিল তারা তো হাত ছেড়ে দিয়েছে, তারা তো অন্য রূপ। আজকে তোমার গুরুত্ব বুঝতে পারছে, ও আসবেই। এই যে যে সকল উপসর্গগুলো দেখছো না, যে স্ট্যাটাস দিচ্ছে, ফোন করছে, মেসেজ করছে, ও আসার জন্য শুধু স্কোপ খুঁজে পাচ্ছে না। এই যে নজর রেখেছে না দূরবীন দিয়ে একদম, তুমি এদিক ওদিক ঘুরতে থাকো, তুমিও এইটা তোমার সময় ফ্রেন্ড, এইটাই তোমার উপযুক্ত সময় তোমার ভ্যালুটা বুঝিয়ে দেওয়ার। তুমি পিছিয়ে থাকো, যেতে দাও ওকে। তোমার ডেস্টিনিতে থাকলে কোথাও যাবে না। সে এইরকম টাইপের ফ্রেন্ড। ধরে নাও আমার এখানে এই হাত দুটো হাত, ধরো দুটো মানুষ, তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে এক থাকো, একটা সম্পর্ক। এই হাতটা একে ছেড়ে এখানে চলে গেল, আমার বডি থেকে আলাদা হয়েছে? বডি থেকে আলাদা হয়নি। তার মানে কি তোমার দুজন ডেস্টিনিতে জুড়ে আছো। চলে গেছে, ও যাবে কোথায়? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে। আমার হাত কি তোমার হাত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে, তারপর দেখবে আবার সেই এসে চিপকে বসে আছে, অন্য কারো হাতে হাত মিলিয়ে দিয়েছে। তার মানে কি তার হাতে চিরকাল থেকে যাবে? তুমি কারো হাতে হাত মিলিয়ে দিলে চিরকাল থাকতে পারবে? সেই এর হাতে এসে হাত দিয়ে বসে থাকবে, কোথাও যাবে না। ঠিক এই রকমভাবে তোমার ডেস্টিনিতে যে থাকবে এই হাতের মতো বডিতে সবসময় সে জুড়ে আছে। তাকে অন্যের সঙ্গে হাত মিলাতে দাও, মিলা, কমফোর্টেবল পেলে তো সে সেখানে থাকবে। এখানে এসে হাতটা দিয়ে হাতের উপর চুপচাপ বসে থাকে, একটা পরিস্থিতি কিছু হোক বসে থাকলো, একটা কোনো সমস্যা চলে আসুক দুজন মিলে করছে, একটা কিছু ধরে নিয়ে যাক দুজন মিলে করছে, A to Z দুজন মিলেই করছে। সাময়িকভাবে কেউ চলে এলো তার সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে, এ কি দুঃখ পেয়ে কান্নাকাটি করে হাটপেল করে যায়? কিছুই করে না। সে জানে যে এ তো আমার, এ যাবে কোথায়, যাক, যেতে দাও। এই কনফিডেন্সটা যদি তুমি ফ্রেন্ড মনের মধ্যে রাখো, দেখবে 90% সমস্যার সমাধান হয়ে গেছে। করতে দাও ওকে, যেতে দাও ওকে। ও কমফোর্টেবল সেখানে কোনো জায়গায় থাকবে না। যে যার সে তার। আমার বাম হাতের সঙ্গে তোমার বাম হাত যদি আমার কেটে দিয়ে জুড়িয়ে দেওয়া হলো, কেমন দেখাবে? কেন দুটো হাতে এটা সেইভাবে বানানো। একে তোমার আমার সঙ্গে মেলালেও হবে নি। তোমার হাত দেখবে তোমার হাতটা এখানে কেটে লাগিয়ে দেওয়া হলো, এই হাতের সঙ্গে কী করে ম্যাচ করবে? কখনোই ম্যাচ করবে না। বা আমারটা তোমার হাতে লাগিয়ে দেওয়া হলো, দুটো হাত দেখো দু রকম লাগবে, অড দেখাবে, হ্যাঁ না? ঠিক সেই রকম যখন অন্য কোনো মানুষের লাইফে চলে যাবে, সেখানে সে এই একটা অস্বস্তি তার ফিল হবে, সে বাইরে দেখাবে না। তোমার হাতটা যদি জুড়ে দেওয়া হয়, তোমার কেমন সবসময় দেখতে লাগবে এই হাতটা একরকম, এই হাতটা একরকম, সবসময় যেন কেমন একটা ভেতর থেকে একটা ইনসিকিউর ফিল করাবে, আনকমফোর্টেবল ফিল করাবে। দুটো হাত দেখতে কেমন, হয়তো তুমি হাত বাড়িয়ে দেখলে কেমন লাগছে দেখতে, এই জিনিসটাকে তুমি বাইরের লোককে বলতে যাবে। এই জিনিসটাই থার্ড পার্টির সঙ্গে গিয়ে হয়। তার জন্য থার্ড পার্টি ছেড়েছে পালিয়েছে। ভেতরে সোল সাপোর্ট করে না। সোল বারবার বলে এ তো তোমার নয়, এখানে তোমার কমফোর্টেবল নয়। সেই মানুষটা ঠিক ছিল, প্রত্যেকটা ঘটনাতে তোমার কথা বারবার মনে করাবে। এই জন্য থার্ড পার্টি বেশি দিন থাকে না। থার্ড পার্টি যাদের সম্পর্কে আছে ফ্রেন্ড, সে ফ্যামিলি হোক যে কেউ হোক, একদম মাথা ঘামাবে না। থার্ড পার্টি এমন একজন ব্যক্তি, তুমি তাকে ধন্যবাদ জানাও, সেই ব্যক্তি এসে তোমার গুরুত্বকে বুঝিয়ে দিয়ে চলে যাবে। সে কোনো দিন থাকবে না, তোমার কাছেই থাকবে, কোনো দিন কোথাও যাবে না। তুমি নিশ্চিন্তে থাকো, যেতে দাও ওকে। ও গেলেই শিক্ষা পাবে, তুমি পারবে না ওকে শিক্ষা দিতে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জন্য আজকে তুমি দেখো অবস্থা তার, আজকে তুমি দেখো নজর রেখেছে, কোথায় গেল আমার, হ্যাঁ না? ডান হাত ছেড়ে বাম হাতকে চলে গেছিলো, আজকে যখন দেখি যে বাম হাত তো লুকিয়ে গেছে, ডান হাত দেখছে কোথায় গেল আমার, কিছু একটা তুলতে যাচ্ছে, কিছু একটা নিতে যাচ্ছে, তার অভাব। কোথায় গেল? সে থাকলে আমাকে এতটা ভার বইতে হতো না, আমাকে এইটা করতে হতো না। জাস্ট হ্যান্ডিক্যাপ। থার্ড পার্টিতে যাওয়া মানে, তোমার থেকে দূরে যাওয়া মানে হ্যান্ডিক্যাপ। ঠিক আছে? কি বললাম বুঝতে পারো? এত সরলভাবে আর আমি হয়তো আমার জানা নেই, এই মুহূর্তে আমি এইভাবে তোমাকে বোঝালাম ফ্রেন্ড। তুমি নিজে রিয়েলাইজ করো যে তুমি একটা হাতকে পুরোপুরি সাইড করে দিয়ে পুরো এক হাতেই কাজ করো, তোমার কেমন অস্বস্তি লাগবে, হ্যাঁ না ফ্রেন্ড? জাস্ট একই রকমভাবে তুমি নিজেকে বাম হাত ভাবতে পারো, ডান হাত ভাবতে পারো। এটা তোমার বডির দুটো হাত তোমার বডির সঙ্গে জুড়ে আছে, ও কোথাও যাওয়ার নয়। আর সেরকম তোমার প্রিয় মানুষটি তোমার ডেস্টিনিতে জুড়ে আছে, এ কোথাও যাওয়ার নয়। যেটা করছে সেটা পারপাস অনুযায়ী করে যাচ্ছে, তার কর্মা আছে, কর্মার সার্কেল আছে, তার জন্যই সে জুড়ে যাচ্ছে, তার জন্যই সে সেখানে থাকছে না, চলে এসছে। যেরকম ডান হাত অনেকের সঙ্গে হাত দেখবে তোমরা হাত মেলাতে থাকো, কি হয়তো তুমি অনেক সময় অনেক কাজ করো যেটা বাম হাতের কোনো দরকার থাকে না, সাইডে থাকে, সে অনেক মানুষের সঙ্গে মেলামেশা করে, অনেক কিছু করতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? তখন কিন্তু বাম হাত দুঃখ পায় না, সে তো জানে যে এটা তো আমার হাতে, কোথায় যাচ্ছে ও কাজ, ওটা তো পারপাস অনুযায়ী সে করে যাচ্ছে। একটা মানুষের সঙ্গে হাত মেলানো মানে কি একটা কিছু ডিল করা, সে তো জানে যে এটা ডিলের জন্য সে করছে,
তার ব্রেন তো তাকে সব মেসেজ দিয়ে দিচ্ছে। তুমি ড্রিমের মাধ্যমে, তুমি তোমার ভেতরে ইনটিউশনের মাধ্যমে তুমি মেসেজ পেয়ে যাচ্ছ যে এই মানুষটা কী করছে, কী অবস্থায় আছে। তুমি ভেতরে ফোকাস করে তোমার ভেতরে আওয়াজ বলে দেবে সে কেমন আছে। আর বাইরে এই যে সব লম্পঝম্প করে যাচ্ছে, এগুলো তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে। ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে তুমি ভাবোনি সে তার পারপাস অনুযায়ী গিয়েছে, হতে পারে তার ডেস্টিনিতে এই কর্মাগুলো ছিল, সেটা রিলিজ করার জন্য গিয়েছে। একদম চিন্তা করার কোনো দরকার নেই, তুমি পজিটিভ থাকো। ও তোমার সবসময় জন্য আমি এটাই বলি ফ্রেন্ড, পজিটিভ থাকো যে এ আমার, তুই আমারই, আমার হাত তুই আমারই হাত, ও আমার সঙ্গে জুড়ে আছে। ও যাবে কোথায়? ওর কোথাও টিকে ডুববে না, ও ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। শুধু সাময়িকভাবে সময়টা চলে যাবে। আর ওটা হওয়ার পেছনে কারণ আছে, সে কার্মিক হয়তো তার সার্কেল আছে, সেটা হয়তো সে এন্ড করার জন্য সে গিয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে ওয়াননেস মানসিকতার বিষয়টা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং এও আমি তোমাকে বলি, কোনো মানুষ তোমার লাইফে এইভাবে হয়তো এন্ট্রি নিয়ে নিয়েছে, সে তার সঙ্গে হয়তো তোমার ডেস্টিনিতে নেই, একটা কার্মিক হয়তো সার্কেল আছে তার সঙ্গে, ডেস্টিনিতে হয়তো কার্মিক সার্কেলে আছে, সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যাবে। এরকমও হতে পারে, যেমন তোমার প্রিয় মানুষটি অন্য লাইফে গিয়েছে কার্মিক সার্কেল এন্ড করার জন্য, অন্য মানুষও তোমার লাইফে আসতেই পারে। তোমার ডেস্টিনিতে কী আছে তুমি তো জানো না, তো সেও হয়তো অন্য মানুষ এসে তোমার লাইফে এসে থেকে কার্মিক সার্কেল একটা এন্ড করে তোমাকে পেন দিয়ে চলে গেছে। তুমি সেই জন্য দুটো ক্ষেত্রে তোমার কি করা উচিত, একটা জায়গায় স্থির থাকা। তুমি জানো না ওই মানুষটা তোমার লাইফ পার্টনার নাকি ও কার্মিক কেউ, সেটার জন্য ওর পিছু পিছু দৌড়ালে তোমার সময় চলে যাবে। তুমি নিজের উপর ফোকাস করো, এক জায়গায় চুপচাপ হেলদি বাউন্ডারি সেট করে স্থির রাখো, নিজের সেলফকে গ্রোথ করো। কার্মিক হলে কোনো দিন জুড়বে না, আর তোমার প্রিয় মানুষটি হলে কোথাও থাকবে না। এই পরিষ্কার কথাটা তুমি ভালো করে মাথায় রাখো যে কার্মিককে যতই তুমি চেষ্টা করো ও কোনো দিন তোমার লাইফে থাকবে না। আর তোমার প্রিয় মানুষটিকে তুমি যত চেষ্টা করো যে ওকে জীবন থেকে সরিয়ে দেওয়ার, ও কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না আর অন্য কোথাও থাকবে না, এ একদম শিওর। তোমার মনে হবে যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেলেই যে সেই মানুষটা তোমার জীবনসঙ্গী হবে, এমন নয়। সে কার্মিকও হতে পারে, কার্মিকের সঙ্গেও অনেক সময় বিয়ে হয়ে যায়, এবার দেখবে ডিভোর্স হয়ে গেছে কিছুদিনের মাথায়। তোমার মনে হবে এ তোমার হাজব্যান্ড, এ তোমার ওয়াইফ, এ তোমার জীবনসঙ্গী, একদম নয়। কার্মিকের সঙ্গেও বিয়ে হয়ে যায়, প্রচুর মানুষের কার্মিকের সঙ্গে বিয়ে হয়ে যায়, একটা সময় এন্ড হয়ে যায়। এক একটা সময় তো মানুষ পুরো লাইফটা কার্মিকের সঙ্গে কাটিয়ে দেয়, দিয়ে শেষ বয়সে গিয়ে দেখলো এ তো কার্মিক, সেখানে গিয়ে দেখবে হয়তো কেউ একজন মারা গেছে, তারপর দেখবে তার জীবনে কেউ এন্ট্রি নিয়েছে। অনেক সময় আমরা কি দেখি যে এই বয়স্ক মানুষ এরকম করছে, কিন্তু নয়, হয়তো সেটাই সেই ব্যক্তি তার জীবনসঙ্গী। একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন কার্মিক একটা তার সার্কেল ছিল, হয়তো সে পাস্ট লাইফে বড় কোনো কর্মা করেছিল, যার জন্য ওই কার্মিকের সঙ্গে তাকে পুরো লাইফ টাইম জুড়ে ওই যে হয় না নরক যন্ত্রণা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঐক্য নেই, দুজনে যেন একে অপরের সাপে নেউলে সম্পর্ক, এই জিনিসগুলো হতে থাকে। যখন চলে যায় কেউ কারো একজন ডেথ হয়ে গেল বা কেউ ডিভোর্স দিয়ে চলে গেছে, অন্য কেউ লাইফে এন্ট্রি নিল, দেখবে যে এন্ট্রি নিয়েছে সেই তার ডেস্টিনিতে আছে, দেখবে তার সঙ্গে খুব সুন্দরভাবে তার লাইফ কাটাচ্ছে। এই জিনিসগুলো আমরা কেউ ঠিক করে বুঝতে পারি না। এটার একটাই রাস্তা যে তুমি নিজের উপর ফোকাস করো, এক জায়গায় থাকো, ওয়াননেস মানসিকতায় পুরো বিষয়ে সব কিছুকে একসেপ্ট করে নাও যে এটা আমার জীবনে হওয়ার ছিল তাই হয়েছে, বিনা কারণে কিছুই হয় না ফ্রেন্ড। এবং তুমি ধৈর্য ধরো, দেখবে তোমার প্রিয় মানুষটি বা তোমার যে ডেস্টিনিতে আছে তোমার জীবনসঙ্গী, সে অবশ্যই চলে আসবে আজ নয় কাল। আর যে কার্মিক সে একাই চলে যাবে, তুমি তাকে যত টেনে রাখো সে একদম থাকবে না, পেন দিয়ে দিয়ে তোমাকে চলে যাবে। আর যে জীবনসঙ্গী সে এসে তোমার সঙ্গে থেকে যাবে, সে যেখানেই যাক তাকেও পেন পেতে হবে, সে ছুটে ছুটে তোমার কাছে আসবে। আজকে দেখো নজর রেখেছে কেন, থার্ড পার্টির কাছে তো চলে গিয়েছিল, কী স্বাদ পেলো, সোটের ঘা খেয়েছে, আজকে নজর রেখেছে কী করে ঢুকবে তোমার কাছে। নিজেই তো যাওয়ার সময় সব কিছু সিনারি ঘটিয়ে দিয়ে চলে গিয়েছিল, আজকে তোমার উপর নজর রেখেছে, লাভার্স ফিল করছে, একটা স্টেবল রিলেশনশিপ চায়। মন মস্তিষ্কে এত ফাইটিং, কারণ নিজেই ব্লকটা বানিয়ে দিয়েছে, এতগুলো ব্লকেজগুলো নিজেই বানিয়ে দিয়েছে, থার্ড পার্টি ইনভলভ, এগুলো সব জীবনে এ ডেস্টিনিতে রয়েছে ধরে বা ভেবেই তুমি পুরোটা একসেপ্ট করে নাও, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে রাখো। আমি দেখো ফ্রেন্ড তোমার কি চলছে মন মস্তিষ্কে আজকে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তুমি আজকে মানে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাও না, হয় এই মানুষটাকেও পর্যন্ত চাইছো না, মানে এত একটা অস্বস্তি রকম পরিবেশে তুমি রয়েছো, মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো, নিজের উপর ফোকাস রেখেছো। তুমিও কিন্তু ফিউচার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো, লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার হয়েছে, নিজেকে তুমি কিং বা কুইনের মতো সাজানোর চেষ্টা করছো ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে অবশ্যই টাওয়ার হয়ে গেছে, প্রচুর চাপ সেই মানুষটারও তোমারও রয়েছে,
তোমার মনে হচ্ছে যে এই মানুষটা, এই যে সব সিনারিগুলো দেখতে পাচ্ছ, তুমি অস্বস্তি ফিল করছো, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, অবশ্যই থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে। সম্পর্কে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে। তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো আজকে, চাও জীবনে একটা শুরু হোক, ব্লকেজ প্রচুর রয়েছে এবং তুমি মন মস্তিষ্কে প্রচুর ঝড় চলছে, বা তুমি চাও মানুষটার সঙ্গে রিইউনিয়ন হোক। অবশ্যই একটা রিইউনিয়নের এনার্জি আছে না ফ্রেন্ড, আসবে। থার্ড পার্টি রয়েছে, তুমি খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো, তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, কনফিউশন একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড। মন মস্তিষ্কে মানুষটাকে তুমি নিজের মধ্যে রেখেছো। অবশ্যই তুমি এই মানুষটাকে যখন তোমার লাইফে এন্ট্রি নেয়, তখন তোমার জীবনে কেউ একটা ছিল, তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে পারে, বা হয়তো তুমি লাভ রিলেশনশিপে যদি থাকো না ফ্রেন্ড, তোমার কাছে ছিল কেউ একটা, যাকে তুমি ছেড়ে এই মানুষটার কাছে চলে এসেছিলে। তুমি আজকে পজিটিভ রাখার চেষ্টা করছো, অনেকটা আধ্যাত্মিক রাস্তায় তুমি এগিয়ে গেছো। ফিউচার নিয়ে তুমি অনেক বিষয় ক্লিয়ার, এই মানুষটাকে নিয়ে ক্লিয়ার, যে এরই সঙ্গে আমি থাকতে পারবো। একটা তুমি জেদ ধরে বসে থাকো, ইউনিভার্সের কাছে এটাই বলো যে এই আমার জীবনসঙ্গী, এই আমার হাজব্যান্ড কি ওয়াইফ, এ আমার জীবনে থাকবেই থাকবে থাকবে, বাস। তোমার আর কোনো সংশয়, কোনো ডাউট কিছুই রাখবে না, এবং তুমি শিওর থাকবে যে আমার ঈশ্বর আল্লাহ এই মানুষটাকে আজ নয় কাল অবশ্যই আমার জীবনে রিটার্ন দেবে। এই দুটো বাক্যকে তুমি একদম স্ট্রংলিভাবে ধরে রাখো। যত কিছু মাইন্ডে আসুক না কেন, নেগেটিভ চিন্তাভাবনা যা কিছু আসুক, তুমি একদম এই দুটো বাক্য নিয়ে ডাউট করবে না যে হ্যাঁ, এই আমার জীবনসঙ্গী আজ নয় কাল আমার কাছে ফিরবে, আমার ঈশ্বর আল্লাহ আমাকে ফিরিয়ে দেবে, বাস। আর কোনো কথা নেই। তুমি তোমার কাছে বিজি হয়ে যাও যখনই মনে আসবে কোনোভাবেই যে এ আমার জীবনসঙ্গী, এবং তুমি লাভ সেন্ড করতে থাকো, এবং তুমি পজিটিভ থাকো। দেখবে দ্রুত যদি কার্মিক হয়, পুরো তোমার লাইফ থেকে ফিলিংস চলে যাবে, ওর প্রতি যে ক্রেভিং হচ্ছে, কষ্ট হচ্ছে, এইসব জিনিসগুলো চলে যাবে। যে জীবনসঙ্গী তাকেই তুমি কিন্তু ইনভাইট করে দিচ্ছ ইনডাইরেক্টলিভাবে। ইউনিভার্স ভাববে এ তো তার জীবনসঙ্গীকেই চাইছে, তাহলে এই কার্মিককে রেখে কী হবে? তখন কার্মিক সার্কেল দ্রুত এন্ড হয়ে যাবে, ব্লকেজ অনেক রিমুভ হয়ে যাবে, তুমিও পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হলেই তো ব্লকেজ রিমুভ হয়ে যাবে এমনিতেই। লাইট যখন জ্বলবে, আলো যখন জ্বলবে, অন্ধকার এমনিতেই চলে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, এটা বোঝা জরুরি। তুমি যখনই একদম জেদ ধরে বসে এটাই আমার জীবনসঙ্গী, এই আমার সব কিছু, ইউনিভার্স ভাববে তাহলে একে তো ভুল মানুষকে দেওয়া হয়ে গেছে। তখন তোমার জীবনসঙ্গী যে আছে সে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। আর এ যদি তোমার জীবনসঙ্গী হয়, একে অন্যের কাছ থেকে সরিয়ে নিয়ে আসবে। তুমি ঢিলে ঢালা করছো, তুমি মনের মধ্যে হাজার রকম নেগেটিভ চিন্তাভাবনা, মানুষটাকে ব্লেম করে যাচ্ছ, শাস্তি চাই, এই চাই, সেই চাই। ও মানুষটা কার্মিক হলে, তোমার সঙ্গে অন্যায় করলেই ও শাস্তি পাবেই পাবে। ওর উপরে সেই তকমা লেগে গেছে যে অন্যায়কারী। তুমি বললেও কি না বললে কেউ আজ নয় কাল সে পাবেই। আর তুমি যদি সবসময়ের জন্য পজিটিভ থাকো যে এ আমার জীবনসঙ্গী, এই আমার জীবনে থাকবেই থাকবে, দিন রাত মাইন্ডে বলতে থাকো, ইউনিভার্স জানবে যে এ তাহলে জীবনসঙ্গীকেই চাইছে। আর যে তোমার ডেস্টিনিতে আছে তার কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ঝুট ঝামেলা অনেক আসবে, দেখবে সব ক্লিয়ার হয়ে তোমার জীবনসঙ্গী এন্ট্রি নিয়ে নিয়েছে। হয় এই মানুষটা তোমার জীবনসঙ্গী হলে এন্ট্রি নেবে, না হলে কার্মিক হলে চলে গিয়ে আবার কেউ নিউ তোমার লাইফে চলে আসবে। কী বললাম বুঝতে পারলে? তার জন্য সবসময় বলি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে নিজেকে রাখো, তবে তোমার লাইফে কিছু চেঞ্জ আসবে। তুমি যদি সবসময় এরকম দুঃখ কষ্ট পাও ফ্রেন্ড, তুমি নিজে ভাবো যে তুমি নিজেকে কতটা কষ্ট দিচ্ছ, নিজের সময় নষ্ট করছো, নিজের ইমোশনকে খারাপ করছো, নিজের কেরিয়ারকে খারাপ করে দিচ্ছ, তুমি নিজেকে এক প্রকারের ড্যামেজ করে দিচ্ছ। ঘটনা যা হয়েছে, হয় না, একটা ক্ষত তৈরি হয়েছে, বসে বসে কাঠি দিয়ে খুঁচিয়ে 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 সেটাকে আরও তুমি বড় করে দিচ্ছ। তুমি সেটাকে ঘাটাকে শুকোতে চাও নাকি কাঠি দিয়ে খুঁচে খুঁচে তাকে বড় করতে চাও? বলো। তুমি সেইটাই করে যাচ্ছ, একদম করবে না। এই ঘাটাকে ঠিক করতে হলে যতটা সম্ভব কম আঘাত তাকে দিলেই ভালো হয়। সাফ করতে হবে, কিছু ওষুধ মলম যা আছে লাগাতে হবে, তবে গিয়ে সেটা ঠিক হবে। তুমি সেটা না করে তাকে খুঁচাচ্ছ। হ্যাঁ না ফ্রেন্ড, একদম এসব কিছু করবে না। সবসময় পজিটিভ থাকো যে আমি কিছুই জানি না, আমার আস্থা রয়েছে আমার ঈশ্বরের উপরে, আমার আল্লাহর উপরে, সেই সব কিছু করবে বাস। এবং বাকি তোমার লাইফ নিয়ে তুমি বিজি হয়ে যাও। এই মানুষটা নিয়ে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি ফিউচার নিয়ে খুব ক্লিয়ার তোমার মাইন্ডে যে এই মানুষটাকে আমি চাই, বা এর সঙ্গেই আমার জীবন খুব ভালোভাবে কাটবে। হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম তুমি কিন্তু মন মস্তিষ্কে রয়েছো আজকের রাতে। আমি দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তুমি খুশি আনন্দে থাকো ফ্রেন্ড। প্রথম থেকে এই জিনিসটা আসছে যে খুশিতে থাকো। সেই মানুষটা যে নাচানাচি করছে না, তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার ভিতরে রাখো এবং দেখো এবং খুশি। আজকের দিন তোমার হয় না, দিন বদল, তোমার দিন বদলে গেছে।
সেই দিন আর নেই যে সময় ওই যে 4 পোর্টালে 5 পোর্টালে যে হাল তোমাদের হয়েছিল, চোখের জল, কষ্ট, যন্ত্রণার কোনো ঠিক মানে শেষ ছিল না। প্রচুর তোমরা শেয়ার করেছো, আমি দেখেছি। 6 পোর্টালের পর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ফ্রি হয়ে যাবে। দেখো অনেকটা তোমরা ঠিক হয়ে গেছো। আবহাওয়ার জন্য বা একটু আদ্র আপ ডাউনের জন্য একটু ডিসব্যালেন্স ফিল করাচ্ছে, নাহলে অনেক তোমরা ফ্রি হয়ে গেছো। অনেকে তোমরা নিজেদের কাজে বিজি হয়ে গেছো, সেলফ গ্রোথে হেল্প করছো, নিজের সেলফ লাভ করার জন্য চেষ্টা করছো। মানে সব কিছু তোমরা অ্যাকচুয়ালি দিশা যে একটা ইউনিভার্স বা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে পথ একটা দেখিয়ে দিয়েছে। তোমার সেই কষ্টগুলোকে অনেকটা এক প্রকারে হয় না হিল করে দিয়েছে, বা তুমিও চেষ্টা করে হিল করে দিয়েছো, যার ফলে তুমি কিন্তু অনেকটা পজিটিভ আছো। আজকে ওই মানুষটার রহস্য দেখে তোমার হাসি পাচ্ছে। অবশ্যই এই সময়টা যখন যে সময় থাকবে সেটাকে তুমি উপভোগ করো। জীবন মানে উপভোগ করা, অনুভব করা, হ্যাঁ না, উপভোগ করা। জীবন কাটানো নয়। কাটানো মানে তো গরু ছাগলের মতো। মানুষ কেন, উপভোগ করো যে হ্যাঁ মানুষটা একদিন কষ্ট দিয়েছিল, আজকে তার আক্কেল ঠিকানা এসছে। এ জীবনে অভিজ্ঞতা, পরিস্থিতিকে অনুভব করো, উপভোগ করো। এটাই কি বলে বাঁচা। তোমাকে সেটাই বলা আছে। আজকে তোমার খুশির দিন, তোমার ইউনিভার্স বলছে খুশির দিন তোমার আসছে। তুমি অবশ্যই পজিটিভ থাকো। একদম মনের মধ্যে কোনো ডাউট, সংশয় কোনো বিষয়ের আনবে না। সবটা তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দেবে। একদম পুরো মনকে একদম শক্ত রাখবে যে হবেই হবে, এখানে আর কোনো কথা নেই। মন বারবার বলবে এই হবে, সেই হবে, এটা হয়নি, সেটা হয়নি, এটা ভালো নয়, সেটা ভালো নয়। মনের কাজই সংশয় ক্রিয়েট করা, তোমাকে দাবিয়ে রাখা, তোমাকে দমিয়ে রাখা। কারণ তার সে কর্মবিমুখ, সে কাজ করতে পছন্দ করে না, অলস। দিন রাত তোমাকে এক জায়গায় কোনায় দাঁড় করে দিয়ে সারাদিন তার মাইন্ডে তোমাকে ঘুরালেই তার সেইটাতে ভালো। তুমি যদি ভালো কিছু কাজ করো, তোমাকে বারবার সংশয় তৈরি করাবে। তুমি পজিটিভ হচ্ছ, তোমাকে বারবার নিচে নামাবে। তুমি ভুল করছো, এটা ঠিক নয়, এদিক ওদিক ছুটতে থাকবে। একদম এর কথায় ঢুকবে না। সংশয় ক্রিয়েট হলে লেট গো, ঠিক আছে আমি পরে শুনবো, আগে আমার ঈশ্বরের কথা শুনি, আমার আল্লাহর কথা শুনি, তার উপর ভরসা আছে। তোমার কথা কোনো চলবে না, তুমি সব কথা শুনবে না। আজ তোমার খুশির দিন আসছে, তুমি পজিটিভ থাকো, খুশি আনন্দকে উপলব্ধি করো। এই যে জিনিসগুলো তোমার ঘটছে সেগুলোকে তুমি দেখো যে হ্যাঁ এটা আমার জীবনে হচ্ছে, আমার জন্য হচ্ছে। মানুষটা স্ট্যাটাস দিচ্ছে স্যাড, এটা আমার জন্য দিচ্ছে। এর অধিকার কি হতে পারে? একদিন তুমি স্যাড স্ট্যাটাস দিয়েছিলে, আজ ওই মানুষটা দিচ্ছে, তাহলে এটা তোমার জন্য দেয়া হচ্ছে। ওই মানুষটা আজ ফোন মেসেজ করছে, তোমার জন্য করছে। তাহলে এর থেকে পাওয়ার কি হতে পারে? এটাই তো তুমি চেয়েছিলে। হ্যাঁ ফ্রেন্ড, যাদের এখনও পর্যন্ত আসেনি, তো তুমি নিশ্চিন্তে থাকো, আজ নয় কাল অবশ্যই আসবে। আর যদি না আসে, তুমি তার থেকে বেশি খুশি হয়ে যাও যে এই মানুষটা কার্মিক চলে গেছে, তোমার জীবন সঙ্গী আবার আসবে। তুমি খুশি হয়ে যাও। কার্মিককে নিয়ে কী করে থাকবে? কার্মিক নিয়ে জীবন কাটাতে পারবে না, শান্তি থাকবে না, সে প্রচুর চাপ তৈরি করবে। তো যদি না ফিরে একদম, তুমি আরও বেশি খুশি হয়ে যাও ফ্রেন্ড যে কার্মিক আমার লাইফ থেকে একটা সার্কেল আমার জীবন থেকে চলে গেছে। ফ্রি হয়ে যাও একদম। এবং যাদের তোমাদের এই জিনিসগুলো দেখছো, তোমার জীবনসঙ্গী অবশ্যই রিটার্ন নেবে। তাহলে দুটো পরিস্থিতিই তো খুশির, তার জন্যই তো তোমাকে খুশি আনন্দ ফিল করার কথা বলা হচ্ছে যে তোমার খুশির দিন আসছে। তুমি এখন থেকে যা মনের মধ্যে সংশয় আছে ওগুলোকে লেট গো করো, দেখবে এই খুশিটাই তুমি ফিল করছো এখন। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তোমার দিন বদল এসছে ফ্রেন্ড, খুশির দিন এসছে তোমার জীবনে। এটাই তো দরকার ছিল, এর জন্যই তো এত কিছু করা, এত কিছু আয়োজন। কোন কোন রাশি এখানে? আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর তারপর এসেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবার দেখো ফ্রেন্ড, এখানে যে মেসেজ দিয়েছে, অন্ধকার দিন শেষ হয়ে নতুন দিনের শুরু হতে চলেছে। নতুন দিনের শুরু হতে চলেছে ফিউচারের দিকে। এইখানে তুমি ভালো করে বুঝে নাও, হ্যাঁ না, শুরু একটা হয়ে ফিউচারের দিকে যাচ্ছে, একটা পজিটিভ, একটা স্টেবল রিলেশনশিপ। যেটা আগে অন্ধকার থেকে তো আলোয় যেতে চাও, তুমি কি আলো থেকে অন্ধকারে যেতে চাও? একটা টাইম তোমার অন্ধকার ছিল, সে থেকে আবার নতুন করে শুরু, একটা পেজ অফ ওয়ান্স, একটা শুরু, পর্যায় শুরু, তোমার লাইফে একটা শুরু হতে চলেছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি খুশির দিন তোমার, এই পয়েন্টে তুমি আছো। তুমি বারবার এইগুলোকে দেখছো, এইগুলো যত দেখবে অন্ধকার দেখতে পাবে, এইদিকে দেখো পজিটিভ দেখতে পাবে।
কি বললাম বুঝতে পারলে? তো সেই জন্য এইখানে থেকে তোমাকে কিন্তু খুশি, আনন্দ উপলব্ধি করার জন্য বলা হচ্ছে। তোমার গাইডেন্সে বেশ একটা পজিটিভ কার্ড এসেছিল। হ্যাঁ না ফ্রেন্ড? নিজের উপর ফোকাস করো, নিজেকে ভালোবাসো। ইউনিভার্স যা কিছু করছে না, সবই তোমার জন্য, সব আয়োজন। আজকে এই ট্যারোটের আয়োজন, সেও তোমার জন্য, তোমাকে মেসেজ দেওয়ার জন্য, তোমাকে মোটিভেট করার জন্য, তোমাকে পথ দেখানোর জন্য। ইউনিভার্স সরাসরি তোমাকে ফোন করবে না, এই আয়োজনের মাধ্যমে তোমাকে বোঝাবে। বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন ঘটনাবলী, ড্রিম, বিভিন্ন সংখ্যার মাধ্যমে তোমাকে বোঝাবে। আর সব কিছু আয়োজন। তোমার ফোনে তুমি দেখতে পাচ্ছ একটা কোনো সংখ্যা বারবার, এটা ইউনিভার্স আয়োজন করেছে তোমাকে বোঝানোর জন্য। একটা ড্রিম আয়োজন করেছে, একটা ড্রিমকে দেখো তুমি দেখেই যাচ্ছ যেন একটা সিনারি ঘটছে, কত সুন্দর, যেটা তুমি ঘরে বসে এমনিভাবে ওই সিনকে ক্রিয়েট করতে পারো না। ইউনিভার্স এত সুন্দর সিন একটা ক্রিয়েট করছে, যে ভালো হোক আর মন্দ, তোমাকে দুটোর থেকে মেসেজ দিচ্ছে, আগাম তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তোমার নেক্সট তোমার কী করা উচিত। সে ড্রিমকে তোমাকে ডিকোড করতে হবে। এত সুন্দর একটা ঘটনাকে ক্রিয়েট করছে ইউনিভার্স তোমার ভেতরে, যখন তুমি ঘুমিয়ে আছো, যখন তুমি কিছুই জানো না, এই বাস্তব লাইফের সঙ্গে তোমার কোনো লিঙ্ক নেই, তুমি অথচ ঘুমিয়ের মধ্যে পুরো সিনারি দেখতে পাচ্ছ। এই এত সুন্দর একটা আয়োজন, এটা অন্য কারোর মধ্যে হয় না, এটা তোমার জন্য করছে ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য করছে। তাহলে তুমি নিজের জন্য কেন স্টেপ নেবে না? নিজের জন্য কেন তুমি কাজ করবে না? এই সব কিছু আয়োজন তোমার জন্য। তুমি একবার নিজের উপর ফোকাস করে দেখো, সবটাই তোমার জন্য ঘটছে, আর কারোর জন্য নয়, তোমরা প্রত্যেকের জন্য। ইউনিভার্স এত দিন রাত পরিশ্রম করছে। তোমরা তো সারাদিন কাজ করার পর ঘুমিয়ে যাও, তোমরা সবাই ঘুমিয়ে যাই, ইউনিভার্স কোনোদিন ঘুমায় না। ইউনিভার্স সব সময়ের জন্য নজর রেখেছে, যখন তুমি ঘুমিয়ে যাচ্ছ তখন তোমাকে মেসেজও দিচ্ছে। তার মানে ইউনিভার্স কোনো সময় বিশ্রাম নিচ্ছে? তোমার ঈশ্বর আল্লাহ কোনো সময় বিশ্রাম নেয় না, আর কোনো সময় তোমাকে চোখের আড়ালেও রাখে না। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।